প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 38 পৃষ্ঠার 26 নম্বর অঙ্ক সমাধান করাবো এই ভিডিওতে। লেখা আছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তাই হবে। ক নাম্বার অপশনটা কি বলছে? চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখো। তাহলে এটার সমাধানটা দেখো, এটা আমি করেই রেখেছি। দেখো, সামান্তরিকের চিত্রসহ কি সংজ্ঞা, দেখো আমি লিখে দিচ্ছি। ক নাম্বার, যে চতুর্ভুজ মানে কি, যে যার কি থাকে চারটা বাহু থাকবে, এটাই হলো কি চতুর্ভুজ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বলতে দেখো এ বি আর কি সিডি হলো তোমার বিপরীত বাহু, আবার এডি এবং বিসি হলো তোমার এখানে বিপরীত বাহু। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত মানে হলো তোমার কি সামনাসামনি যে বাহুগুলো ওগুলা পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, সমান্তরাল মানে দেখো এইখানে এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান, আবার এই যে এডি আর বিসির মধ্যবর্তী দূরত্ব কিন্তু সমান, এইখান থেকে এইখানে যতটুকু হবে এইখান থেকে এইখানে এই ততটুকু হবে। তারপর দেখো চিত্রে বিসিডি একটি সামান্তরিক, আশা করি এটা বুঝতে পারছো। তোমার এটাই চেয়েছিল যে সামান্তরিকের সংজ্ঞা দাও এবং একটি চিত্র অঙ্কন করো, আনুপাতিক চিত্র অঙ্কন করো। আমরা অঙ্কন করেছি। খ নাম্বার প্রশ্নে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, খ নাম্বার দেখো, উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে ওইখান থেকে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আচ্ছা, এটা ক লিখেছি, এটা কিন্তু খ, সেখানে করি। খ নাম্বারটা দেখো, তাহলে এখানে মানে দেওয়া আছে এগুলো, উদ্দীপকের যা আছে ওগুলো দেওয়া থাকে। তাহলে দেওয়া আছে তোমার কি দেওয়া আছে, সামান্তরিকের ভূমি দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা লিখতে পারি ভূমি সমান 40 মিটার, সেটা দেওয়া আছে। এবং সামান্তরিকের উচ্চতা এটা দেওয়া আছে 30 মিটার। এই দুইটা মান দেওয়া আছে, বের করতে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল। অতএব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এইটাকে তোমার মুখস্থ রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি 40 আর উচ্চতা হলো 30, তাহলে 40 আর 30 4 4 12, 1200 বর্গ মিটার। আশা করি এটা বুঝতে পারছো। এখানে তোমরা ব্রেকেট দিয়ে আটকাইলে আটকাতে পারো, না আটকালেও কোনো সমস্যা নেই। তো বর্গ মিটার, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল খ নাম্বার সমাধান। আর ঘ নাম্বার বসছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। আবার এখানে কিন্তু লেখা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে বলছে। দেখো এটা কিভাবে করি, তো সহজ। গ নাম্বার, যে খ হতে আমরা কি পাইলাম, খ হতে সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল খ হতে সামান্তরিক ক্ষেত্রফল সমান কত, 1200 বর্গ মিটার। এটা আমরা পাই বর্গ মিটার। খ হতে এটা পাইলাম আমরা, খ হতে লিখে দিতে পারো যে খ হতে পাই, এই কথাটা লিখতে পারো। ঠিক আছে, এনে কমা দিবে এখানে না। খ হতে পাই সামান্তরিকের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, এটা খ হতে পাইলাম। এখন আমরা ধরি, যেহেতু বর্গের কোনো কিছুই দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে ধরি বর্গক্ষেত্রের এক বাহু এ, এটা আমরা ধরে নিলাম যে বর্গক্ষেত্রের এক বাহু তোমার
এ ধরে নিলাম, এ ধরি বর্গক্ষেত্রের এক বাহু এ, অতএব আচ্ছা বাহু যদি এ হয় ক্ষেত্রফল কত হবে? আমরা বর্গক্ষেত্রফল কি জানি? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বাহুর স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার হবে। বুঝতে পারছো? এটা সূত্র, এগুলা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্কোয়ার, এটা আমরা জানি যে এক বাহু এ হইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান স্কোয়ার। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্র ক্ষেত্রফল, এ তো প্রশ্নেই বলা আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এটা প্রশ্নেই বলা আছে। এই জন্য আমরা প্রশ্ন মতে দিয়ে দুইটা ক্ষেত্রফল সমান লিখলাম। এখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটুক সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার। আর সামান্তরিকের ক্ষেত্রফল এইটুক সমান আমরা খ থেকে পাইছি কত? 1200, যে সামান্তরিকের ক্ষেত্রফল 1200, তাহলে এই অংশের জায়গায় আমরা লিখতে পারি 1200। তাহলে এই পাশে ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইখানে ক্ষেত্রফল স্কোয়ার, তাহলে এই পাশে আমরা লিখছি স্কোয়ার। আর সামান্তরিক ক্ষেত্রফল এটার মান আমরা খ থেকে পাইছি 1200, তাহলে সামান্তরিক ক্ষেত্রফল জায়গায় লিখছি কি 1200। এখানে এর মানটা যদি বের করি তাহলে এই পাশে রাখতে হবে, স্কোয়ারটা পক্ষান্তর করে দিলে রুট ওভার হয়ে যায়। তোমরা ক্যালকুলেটর তুলবা যে রুট ওভার 1200 সমান কত হয়, রুট দিয়ে 1200 লিখবা, তাহলে মান আসবে 34.64 এত মিটার। অতএব আমাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নটা বলছে, তারা যে বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা কত। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা আমরা সূত্র জানি, বর্গক্ষেত্রের পরিসীমা, এটা কিন্তু একদম মুখস্থ, এটা সূত্র। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু কি বাহুর দৈর্ঘ্য। সবগুলা যেহেতু বাংলায় লিখছে এটা, তাহলে এই 4ও বাংলায় লিখে দিলাম। এই যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা আমরা জানি। আচ্ছা 4 বাহুর দৈর্ঘ্য কত? এই যে 34.64, তাহলে হিসাবে এটা গুণ করবা, মান আসবে 138.56 এত মিটার। অতএব লাস্টে লিখে দেবো যে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা 138.56 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে সপ্তম শ্রেণীর যে চলমান কোর্সটা আছে, তুমি কিন্তু এটা যে কোনো সময় ভর্তি হইতে পারবা, কারণ ক্লাসগুলা রেকর্ডিং ক্লাস। তোমরা যে কোনো সময় কোর্সে ভর্তি হইতে পারবা। কোর্সে তোমার সৃজনশীলের প্রস্তুতি হয়ে যাবে। সৃজনশীল, তারপরে MCQ, আর কি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসবে সব প্রস্তুতির জন্য তোমরা এই কোর্সটিতে ভর্তি হইতে পারো। কোর্স ফি অনলি 210 টাকা, 210 টাকা। অর্থাৎ তোমরা যারা ভর্তি হইতে চাও জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। রেকর্ডিং ক্লাস, তাই তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ফেসবুক গ্রুপে ক্লাসগুলা রেকর্ড আছে, ফেসবুক গ্রুপে অবশ্যই তোমার ফেসবুক থাকতে হবে, তাই তুমি ক্লাসগুলা করতে পারো। ফেসবুক থেকেই তুমি এই কোর্সের ক্লাসগুলা করতে পারবা। কোর্সের ক্লাসগুলো তোমার সুন্দরভাবে ওই গ্রুপে আপলোড করা আছে। তোমরা যারা ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার সাথে, তাহলেই হয়ে যাবে। কোর্স ফি অনলি 210 টাকা। এত কম রাখছি কারণ আমি জানি অনেকেই তোমরা পেমেন্টটা বেশি রাখলে অনেকেই ভর্তি হবে না, সকলেই যেন ভর্তি হইতে পারো, এই জন্যই কিন্তু এই পেমেন্টটা রাখছি, অর্থাৎ 210 টাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।